জেনি আরেকটু দিয়ে বাবু। দেখো কি পেয়েছি, দেখো কত বড় এই পুকুরটা থেকে ধরা পড়েছে। এই পুকুরে ছেঁচা হচ্ছিল, এত বড় একটা মাছ আমাকে দিল, বললো তোমাকে রান্না করে খাওয়াতে। আমার একেই মন ভালো না, আর এই তুই চান টান করে উঠেছিস সকালবেলা, কি এনেছিস বাবু এটা? বাবা, তো রুই মাছ। হ্যাঁ মরে গেছে, জ্যান্ত ছিল একটু আগে। এনে জল দিতে পারিস নি? এই সবে তো নিয়ে আসলাম, তাড়াতাড়ি করে ফেলো। দেশি পটল এনেছি, পাতলা করে একদম মাছের ঝোল করে ফেলো। মন ভালো না তুই। সকালবেলা আমার কাজ বাড়িয়েছে রে ছেলেটা। কত বড় মাছ! বড় কাঠি কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে কাটছি। আগে আঁশগুলো ভালো করে ছুলে নিই, ছেলেটা এনেছে করে দিই। মাছ রাখবো, রাখো অল্প করে। ভালো হয়েছে। বটিটা বাবা কামারশালা থেকে ঠিক করে বানিয়ে নিয়ে এসছে আবার। একদম টাটকা, দেখেছো? মাছটা একদম টাটকা আছে। কাটার জন্য মুগুর ফুগুর লাগে, আমি জানি না তো, আমি আসলাম আমাকে দিয়ে দিয়েছে, আমি নিয়ে আসলাম। সবাই তোমার ভিডিও দেখছে, বলছে যেরকম তোমার হাতে আজকে খাবে বলেছে ওরা। প্রচুর ডিম মাছটার পেটে, দেখেছিস? ডিমে পুরো ভর্তি। দাঁড়া ডিমটা বার করে নি। আস্তে করে পেটটা কেটে নি। মাছের গায়ে একটা লালা থাকে না, হাতটা স্লিপ খাচ্ছে। বাবা এতটা ডিম মাছের! ভাই পেটিটা পুরো পাতলা হয়, দেখো। বর্ষাকাল না, কতটা ডিম হয়ে গেছে। পেটিটা একদম, পেটিটা পুরো পাতলা পাতলা পেটি। আমাদের পুকুরে এখন জল ভরে গেছে আর পদ্ম ফুল হয়েছে, কি সুন্দর দেখুন। কতদিন পর এই পদ্ম ফুলের সামলা এই একটা সাদা হয়ে রয়েছে, এটা সাদা সামলা। এটা নীল, এটা সাদা। কি ব্যাপার, তাকানো হচ্ছে আর খাওয়া হচ্ছে? তাকিয়ে আছে, ওর ভিডিও হচ্ছে, ও তাকিয়ে আছে। এদিকে এই ছোট আমাদের একটা গাছ, এটা নীলকণ্ঠ, এটা আম গাছ, তুলসী গাছ একসাথে। এখানেও তুলসী গাছ, এখানেও জবা গাছ, এখানে পুঁই শাক হয়েছে, তুলসী গাছ। এটা আমাদের তুলসী মঞ্চ, এটা সামনে, এটা মনসা, ফণি মনসা গাছ। এটা আমাদের বাড়ি। দেখুন আমার ছেলে আসছে আর ওয়াইফ কি খেতে খেতে আসছে, দেখি কি করছে, কি আনতে গেছিল দোকানে, কি আনতে গেছিল দোকানে, কি আনতে গেছিলে? কি এনেছো দোকানে? কি এনেছো? আদা আর কি? বাবাই কি খাবার নিয়েছো? কি জেলি? হ্যাঁ হ্যাঁ। কই কত দূর কাটা হলো তোমার? সব কাটা হয়ে গেছে বাবা। বাহ, ভালো বড় বড় পিস করেছো তো। এই দেখো, বাহ, গাদাগুলো এরকম হয়েছে। না পেটিটা দেখা দাও না, পেটি পুরো পাতলা একদম।
মাছের ডিম হলে এখন পাতলাই হবে। ভালো ভালো হয়েছে। আজকে শুধু এই ঝোল ভাতই করবো। দেশি পটল এনেছি মা। আর ডিম কিছু করবো, ডিম কিছু খাবি? না, ডিম এখন কিছু করতে হবে না, ডিমটা একদিন পরে করবো, করে সবাইকে দেখাবো যে ডিম দিয়ে তুমি কি যে একটা করো না নিত্য নতুন, ওইটাই করবে ডিম দিয়ে, সবাইকে পরে দেখাবো। আজকে ডিমের পাতুরি। আর আজকে তাহলে ওই ইয়েটা করে নিই, ওই পটল, দেশি পটল এনেছি একদম টাটকা দেশি পটল, ওই দিয়ে মাছের ঝোলটা করে না। আস্তে আস্তে ঢাল, আমি চান করে নিয়েছি, গায়ে যেন না পড়ে। সে তো আমাকে এমনি তো জামা কাপড় ছাড়তে হবে। সে তো হলো কি না, অনেকক্ষণ পরে এলাম কাজ করে করে। কই গো হয়েছে? না বাবু, মাছ ভাজা বসিয়েছি। সবে মাছ ভাজা করছো? মাছ ভাজা করছি। বৌদির গোটাতে উনুনটা নিয়ে রান্না করবো বলে ভেবেছিলাম, মাটির উনুনটা সে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। ভাবলাম কাঠের চালে করবো, বাড়িতে এসেছি যখন সে আর করতে ঠিক পারলাম না, আছে। ভেঙে গেল। এটা কি ভাত ভাত হয়ে গেছে এর মধ্যে? হ্যাঁ, ভালো। কাটাকাটি চলছে। এই কি কাটাকাটি করছো? পটল আর কি? আর এইখানে আলু রেখেছি, আলু। এই এক গাব বালতি জলে আলু? হ্যাঁ। ঠিক আছে, তাড়াতাড়ি করো, খুব খিদে হয়েছে। তোমার মুখটা এরকম ছোট ছোট লাগছে কেন? কি হয়েছে তোমার? মন খারাপ? দাদুর কথা চিন্তা হচ্ছে? দাদুর কথা চিন্তা হবে না? দাদু আজ কতদিন ধরে অসুস্থ, ভিডিও করতে পারছি না। তারপরে হচ্ছে গিয়ে দাদুকে কালকে হসপিটালে ভর্তি করলাম। দাদু হসপিটালে ভর্তি কি হচ্ছে না হচ্ছে, মনটা খারাপ লাগছে। কি সুন্দর সেজে গুজে ভিডিও করতে, মুখটা কিরম লাগছে? লাগলে আর কি করবো, দাদুর চিন্তা হচ্ছে আমার। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে দাদু, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। তোমাকে বলেছিলাম যে ভিডিও করবো না, এতদিন যখন করিনি। না, এতদিন ভিডিও দিইনি, অনেকদিন লেট হয়ে যাচ্ছিলো। আজকে আমি ভাবলাম যে দাদু একটু সুস্থ আছে, তুমি তো ওটা জানো না, জানি না। সুস্থ এখন আছে কিনা কি করে বলবো, ওই জন্য তো ওই জন্য বললাম তাহলে একটা ভিডিও বানিয়ে ছাড়ো, আর সবাইকে বলো যে এরকম দাদু অসুস্থ আছে, তাই জন্য তুমি ভিডিও করতে পারছো না। অনেক অনেক কমেন্ট আসছে যে কেন ভিডিও দিচ্ছি না আর আমরা। কিরে কখন এসেছিস স্কুল থেকে? একটু আগে এসে ঠামির কাছে দাঁড়িয়ে গেছিস মাছ খাবি বলে? হ্যাঁ, মাটির ঝোল দিয়ে ভাত খাবে শোনা? ঠিক আছে। আচ্ছা, কি স্কুল ভালো করে করেছো তো? আচ্ছা। তোদের উনুন ভেঙে দিয়েছে ঠাম্মি, কিছু বলবি ঠাম্মিকে? জিজ্ঞেস কর কি করে ভাঙলো, জিজ্ঞেস কর। আমার শোনা হাত থেকে পড়ে গেছে, হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। যাও, তুমি তাহলে পাখার হাওয়াতে গিয়ে এবার তোরা রান্না করে খাবি কি করে? তোদের উনুন ভেঙে গেছে, তোদের গ্যাস খরচা হবে তো। তোমাদের কাছে করে। আমাদের কাছে করবি? হ্যাঁ, এই ঢাবলা, তোদের গ্যাস আছে তো? এটা হচ্ছে কি ঢাবলা, এই যে ঢাবলার ঘুড়ি। ঢাবলা খালি ডিম খায় আর মাংস খায়, আর কিছু খায় না ঢাবলা। এরকম তোমরা আর তোমার এখনো হয়নি, তুমি এখনো ছুরি দিয়ে খুচুর খুচুর করে যাচ্ছ, করো খুচুর খুচুর। আমি একটু মাঠে গিয়ে তাহলে একটু ওই মাটিটা কেটে দিয়ে আসছি। আমার হলুদ দিয়ে আলুটা আগে ভেজে নিই। হলুদটা কোথায় বাবা? এই যে হলুদটা ঢাকা দিয়ে দিস। চামচ নেই। এরা চুরি করে রসগোল্লা খাচ্ছে। হাতে চামচ নেই। চামচ নিয়ে হাত দিয়ে খা। আলু ভাজা হয়ে গেছে মা? লাল লাল করে পুরো ভেজেছে তো। ভেজে নিলাম, আজ আর ভালো লাগছে না। আর কি কি মশলা দেবে সেটাও দেখাওনি। তরকারি করার সময় কিন্তু মশলাগুলো বলে দিও যে পাতলা ঝোল করতে গেলে কি কি দিলে ভালো টেস্ট হয়। এটা কি দিচ্ছ? গোটা জিরে? একেবারেই বসিয়ে দেবো। হ্যাঁ, সাদা জিরে দিলাম গোটা। কি দিচ্ছ? তেজপাতা? কাঁচা লঙ্কা। ওইটা দিয়েই এবার পটলগুলো দিয়ে দেবে? পটলগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একদম পটলগুলো পুরো ফ্রেশ, দেশি পটল পুরো। শর্টকাটে করবো রান্না। শর্টকাটে করবে? দাদুর কাছে যেতে হবে না।
মানে তাহলে তুমি বলতে চাইছো যারা এই অফিস টাইমে যারা কাজে টাজে তারা যাতে এই রান্নাটা চটপট করে নিতে পারে। করে নিতে পারে। ঠিক আছে তাহলে তাই করো। টেস্ট হবে তো? জ্যান্ত মাছ কিন্তু ভালো করে টেস্ট করো, অনেক আশা নিয়ে খাবো আজকে। যা হবে তাই খাবে, তাদের শরীর ভালো না, আমার মনও ভালো না, চেষ্টা করছি ভালো করে করবো। কড়াইয়ে মাটি লাগানো আছে উনুনে করবো বলে, উনুনই ভাঙে গেছে, ওই জন্য গ্যাসে চলে এসছে আবার রান্না। হ্যাঁ বেচারা কষ্ট করে উনুনটা বানিয়েছিল, নিয়ে ফেললাম। তেলটা মোটামুটি ভাজা হয়ে গেছে, একটু বেশি লাল করবো না, বেশি লাল করলে আর স্বাদ থাকবে না কতটা। পটলটা দেখে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে না, সবজি টাইপের। বাটিতে এগুলো কি গুলছো গো মা? বাটিতে সব মশলা একসাথে গুলে নিয়েছি আজকে, সব গুঁড়ো মশলা, জিরে আছে, ধনে আছে, হলুদ আছে, লঙ্কার গুঁড়ো আছে, দিয়ে গুলে নিয়েছি। এবার এই মশলাটা দিয়ে দেবো। মনে হচ্ছে যেন তুমি বেটেছো। মশলাটা একটু জলে ভিজিয়ে দিলে তরকারিটা, মশলাটাও পড়ে না, তরকারিটাও খারাপ লাগে না খেতে। বাটা মশলার মতনই লাগে অনেকটা, কিন্তু বাটা মশলার আলাদা একটা স্বাদ থাকে। আজকে সময় নেই বাবা, হসপিটালে দৌড়াতে হবে, সেই জন্য এটা এভাবেই করে দিচ্ছি। গ্যাসের জায়গাটা এরকম দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ টিনের ঘর, ওই জন্য এরকম তেল পড়ে গেছে। তাও চেষ্টা করি মোছামুছি করা হয়, কিন্তু তাও এরকম, এখন বর্ষাকাল তো একটু এই জন্য এরকম টাইপের হয়ে গেছে। ঘর বাড়ি এখনো তো ভালো করে হয়নি, আর কি হবে, যেরকম আছে সেরকমই বন্ধুরা দেখবে। কেউ কোনো খারাপ কথা বলবেন না, রিকোয়েস্ট করলাম। ভাজা আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। আচ্ছা, আর নুনটা দিয়ে দিই। নুন স্বাদ অনুসারে তো? স্বাদ অনুসারেই তো নুন দেবো, ঝোলটা পাতলা হবে না, ওই জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ঠিক আছে, কখন হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, কারণ গুঁড়ো মশলা বেশি কষানো যায় না, কষালে পেটে হয়ে যাবে মশলা। তেল ছাড়লেই সঙ্গে সঙ্গে জল দিয়ে দিতে হয়। পরিমাণ মতন জল দিয়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে দেবো, ঝোল ফুটলে তারপরে মাছ দেবো। ঝোলের মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো, আদাকে কষাইনি, এই ঝোলের টেস্টটা আদা দিতে হবে। এই ঝোলের টেস্টটা দেখবি কত সুন্দর হবে এই আদার জন্য। দেখেছেন বন্ধুরা, এরমভাবে আদা দিয়ে দিয়ে আপনারা তরকারির ফুটে গেলে এরমভাবে দিয়ে দেখবেন, খেয়ে জানাবেন আমাদেরকে যে কেমন হয়েছে আদৌ। মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই ব্লগটাতে আপনারা কিন্তু খুবই কমেন্ট করবেন আর প্রচুর ভালোবাসা দেবেন, কারণ এই ক্যাটাগরিটা এরমভাবে আজকে প্রথম করলাম। শুধু রান্না নয়, আশেপাশে আরও জিনিস দেখানোর চেষ্টা করেছি। কতটা ভালো হয়েছে খারাপ হয়েছে জানি না। ওই মাছের মাথাটা মা আজ সুকুমারদাকে দেবে। মা এসছে বলেই করেছিস, আসতে পারি না, দাদুকে ফেলে দিয়ে কী করবো, এই জন্য ওখানেই করি, দাদুও খুশি হয়। দাদু কালকে না পরশু দিনই বলছিল জানিস, বলছে আমি কবিতা বলবো, আমি অনেকদিন কবিতা বলছি না, কবিতা বলবো, বাবা খুব ভালো কবিতা বলতে পারে, কবিতা বলবো, আর তুমি সুন্দর করে একটা রান্না করবে, বন্ধুদের দেখাবো। তারপরে শরীর খারাপ, তাহলে দাদু হসপিটাল থেকে ফিরে আসলে তাহলে দাদু একটা কবিতা বলবে আর তুমি রান্না করবে। আমাকে বকছিল তুমি কেন গান করো না, গানগুলো কেন বন্ধ করে দিয়েছো, গান করবে, মন ভালো নেই আর গান আসে। দাদু এত শরীর খারাপ আছে, কবে থেকে শরীর খারাপ দাদু। ও খেয়ে দাও, কেমন হয়েছে? ঠিক করবো, কিছু আর নেই। ভালো হয়েছে, ওকে হয়েছে, একদম মাইন্ড গোয়িং। গেল, দারুণ গন্ধ বেরিয়েছে, পুরো এরকম পাতলা হয়ে গেছে। বাহ, পাতলাই থাকবে, দারুণ টেস্ট হবে তাহলে। এই তরকারি না সবাই খাবো, দারুণ টেস্ট হবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, কারণ আমার মনটা একদম ভালো নেই। বাবা যতক্ষণ না বাড়ি আসছে হসপিটাল থেকে, আমার অবস্থা একদমই ভালো নেই। তাই আপনারা কিছু মনে করবেন না, যেভাবে আপনাদের ভিডিও দিতে পারলাম আপনারা খুশি হয়ে দেখবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।